হ্যালো বন্ধুগণ, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে দুটো রেসিপি করে দেখাবো, একটা জামের জেলি আর একটা জামের পপসিকেল। প্রথমে আমি আপনাদেরকে দেখাবো জামের পপসিকেল রেসিপি। তার জন্য প্রথমে আমি 300 গ্রাম জাম কিনে নিয়েছি। সেই জামগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এই দেখুন, এই রকম বড় বড় জাম নিয়েছি। এবার এগুলো ছুরির সাহায্যে এর শাঁসটা ছুলে নেব। আপনারা ছুরি দিয়েও করতে পারেন, বটিতেও করতে পারেন, আপনাদের যেটাতে ইচ্ছে আপনারা সেটাতেই করতে পারেন। দিয়ে শাঁসটা নিয়ে নেবেন আর বীজগুলো আলাদা করে দেবেন, ফেলে দেবেন। আমি এইভাবে সব জামগুলোর শাঁসটা বের করে নিচ্ছি। এই দেখুন, আমার জামের শাঁস বের করানো হয়ে গেছে। আর এই দেখুন বীজ, এগুলো ফেলে দেব। এবার একটা গ্রাইন্ডারের জার নেব। তার মধ্যে প্রথমে দেব জামের শাঁস, তারপরে দেব হাফ বাটি মতন চিনি, আর দেব বিট নুন, আর দেব রোস্টেড জিরে গুঁড়ো। এটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আর একটি পাতিলেবু নিংড়ে দিয়ে দেব, পাতিলেবুর রস নিংড়ে দেব। পাতিলেবুর রস নিংড়াতে গিয়ে দেখুন আমার কত বীজ পড়ে গেছে। এই বীজগুলো কিন্তু তুলে ফেলে দেবেন, না হলে কিন্তু গ্রাইন্ড হলে তিতা লাগবে, খেতে খুবই খারাপ লাগবে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 গ্লাস মতন জল। ব্যাস, এবারে ফাইন পেস্ট করে নিয়ে আসবো। এই দেখুন আমি ফাইন পেস্ট করে নিয়েছি আর কতটা গাঢ় গাঢ় মতন তৈরি করেছি। এবার কাগজের কাপে সমান ভাগে ভাগ করে দেব এই জুসটাকে। জামের জুসটা সব কাপে সমান করে দিয়ে দেব। আমি এটা জল দিয়ে পাতলা করতে পারতাম, তাহলে রংটা খুব ভালো দেখাবে না। আপনারা পারলে পাতলা করে নেবেন। আর এই রকম গাঢ় গাঢ় করলে, আর এই যে আমি জামের পপসিকেলটা বানিয়েছি কি সুন্দর কালার হয়েছে, তাহলে এই রকম কালার আসবে। আর যদি জল দিয়ে পাতলা করেন তাহলে তলাটা ওই রকম বেগুনি কালার হবে আর ওপরটা হালকা বেগুনি কালার হবে। দিয়ে এই দেখুন আমি সব কাপে ভরে নিয়েছি। এবার অ্যালুমিনিয়াম ফয়েল নিয়ে এইগুলো কাপের মুখগুলো ঢেকে নেব। আপনাদের কাছে যদি এরকম অ্যালুমিনিয়াম ফয়েল না থাকে, তাহলে বাড়িতে যে প্লাস্টিক আছে, প্লাস্টিকগুলো ছোট ছোট টুকরো করে গার্ডার লাগিয়ে এইভাবে মুখে ঢাকা দিয়ে দেবেন। তাহলে ফ্রিজে যখন জমতে দেবেন তখন ওপরটায় বরফ জমবে না। আমার কাছে অ্যালুমিনিয়াম ফয়েল আছে, আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে করছি। আপনারা কাগজ দিয়েও করতে পারেন, মুখটা ঢেকে নিতে পারেন। এবার এটি ছোট ছোট ছুরি দিয়ে ফুটো করে নেব। একটু একটু করে মিডিলে কেটে নিলাম। এবার যে আইসক্রিমের কাঠি হয় বই খাতার দোকানে, পেন পেন্সিলের দোকানে এইগুলো পাওয়া যায়, এইগুলো ওখান থেকে আমি কিনে নিয়ে এসেছি। আপনারা ওখান থেকে কিনে নিয়ে আসবেন। নিয়ে এসে এইরকম যে মিডিলে ফুটোটা ছুরি দিয়ে করা হয়েছে সেখানে এইগুলো ঢুকিয়ে দেবেন। তাহলে কি হয়, এই যে অ্যালুমিনিয়াম ফয়েলটা দিয়েছি বা যাই হোক প্লাস্টিক দিতে বলছি, কাগজ দিয়ে ঢেকে দিতে বলছি, তাহলে এই কাঠিটা সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে, দিতে সুবিধে হবে। এবার এটা একদিনের জন্য আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। এই দেখুন আমি ডিপ ফ্রিজে এগুলো সব রেখে দিলাম। এটা পুরোপুরি ভালো করে জমতে কিন্তু একদিনই সময় লাগে। অনেকে বলে 6-7 ঘন্টা, তা নয়। এই দেখুন একদিন পরে আমি ডিপ ফ্রিজ থেকে এই দেখুন বের করে নিয়ে এলাম। চলুন ফাঁকায় নিয়ে যাই, নিয়ে গিয়ে দেখাই কিরকম জমলো। আপনারাও একবার এভাবে বাড়িতে বানিয়ে খাবেন, খুব ভালো লাগে। এর টেস্ট কিন্তু সম্পূর্ণ আলাদা। আমি অ্যালুমিনিয়াম ফয়েলগুলো সব তুলে নিলাম, ঢাকাগুলো খুলে নিলাম। এই দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। যদি এটা পাতলা করতেন তাহলে এত সুন্দর রং পেতেন না। এবার কাপগুলো কাঁচি দিয়ে কেটে আর এই দেখুন বের করে নিচ্ছি। এত বাইরে গরম যে এগুলো গলে যাচ্ছে, সেই জন্য আমাকে বরফের উপর রাখতে হয়েছে। আমি আর কাটলাম না। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, দেখলেই খেতে ইচ্ছে করবে। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খান আর আমাকে কমেন্টসে কমেন্ট করে জানাবেন
খেতে কিরকম টেস্ট হয়েছে। এবার জামের দ্বিতীয় রেসিপিটি করে দেখাবো, সেটা হলো জামের জেলি। এই রেসিপিটি করতে আমি 300 গ্রাম জাম নিয়েছি। এবার এগুলোকে ভালো করে ধুয়ে সসপ্যানে দিয়ে গ্যাসে বসিয়ে এটিকে সিদ্ধ করে নেব। এই দেখুন জাম সিদ্ধ করার পরে কিরকম দেখাচ্ছে। এবার এটা ঠান্ডা করে আর এর ভেতরে জামের ভেতরে যে বীজগুলো আছে সেইগুলো এখান থেকে তুলে নেব। শাঁসটা ওখানে রেখে দেব আর বীজগুলো আলাদা করে নেব। এই দেখুন বীজ আলাদা করে নিয়েছি। এবারে শাঁসটাকে ছেঁকে নেব। ছেঁকে নিয়ে জলটা বাদ দিয়ে এই যে শাঁসটা নিলাম হাতে করে চিপে, এই শাঁসটাকে ভালো করে গ্রাইন্ড করে নেব। একদম ফাইন পেস্ট করে নেব। এই রকম ফাইন পেস্ট হবে, এতটা ফাইন। ব্যাস এবারে ওই বাটিতে জলের মধ্যে গ্রাইন্ডার থেকে ট্রান্সফার করে নিলাম। তারপরে এটা আবার সসপ্যানে দিয়ে গ্যাসে বসিয়ে এটা আবার ফুটাতে থাকবো। ফুটে ফুটে যখন এটা গাঢ় হয়ে আসবে তখন এর মধ্যে স্বাদ মতন বা পরিমাণ মতন গুড় দেব। আপনারা যতটা মিষ্টি খেতে চান, জেলি তো একটু মিষ্টিটা বেশি হবে, মোটামুটি মিষ্টি দেখেই দেবেন। এই দেখুন এখন কিন্তু ভালো করে গাঢ় হয়নি, অনেকটা পাতলা আছে। এবার দেখুন রংটা কতটা চেঞ্জ হয়ে গেছে আর অনেকটা গাঢ় হয়ে গেছে। এটা ঠান্ডা হলে কিন্তু জমে যাবে। সেই জন্য এখন আমি একটি পাতিলেবুর রস এখানে নিংড়ে দেব, যাতে না চিনির রসটা জমে যায়। এই পাতিলেবুর রসটা দেওয়ার কারণে আর চিনির রসটা আর জমবে না। এবার এটা গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে যে কোনো জীবাণুমুক্ত কাচের পাত্রে গরম অবস্থাতেই ভরে নিতে হবে। এটা ঠান্ডা হলে ফ্রিজে দীর্ঘদিনের জন্য স্টোর করে রাখবেন। এটাতে যেহেতু প্রিজারভেটিভ দেয়া নেই তাই জন্য এটা বাইরে থাকবে না। এটা এবারে বাচ্চা বুড়ো সবাইকে রুটি পাউরুটিতে লাগিয়ে দেন, খুব ভালো লাগবে। যারা জাম খেতে চায় না, জাম কষা লাগে, তাদেরকেও দিলে তাদেরও এটা খুব ভালো লাগবে। আমার এই দুটো রেসিপি আপনারা একবার বাড়িতে বানিয়ে খান। আর আমার এই রেসিপি দুটি আপনাদের কিরকম লাগলো কমেন্টসে কমেন্ট করে জানান। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক করবেন। আর আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।